আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি আজকে আপনাদের সাথে খুব ঝটপট একটা নাস্তার রেসিপি দেখাবো। ঘরে যদি বেগুন আর ডিম থাকে তাহলে আপনারা এই নাস্তাটা খুব সহজে বানিয়ে নিতে পারেন। ছোট বড় সবাই ইনশাআল্লাহ খুব পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। নাস্তাটা বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি। এখন বেগুনটা আমি ধুয়ে নিয়েছি, তারপরে বেগুনটা এরকম ছোট পাতলা রাউন্ড শেপে কেটে নিব। এটা যত পাতলা হবে তত নাস্তাটা বেশি পারফেক্ট হবে আর কি। তো দেখেন এরকম করে কেটে নিলাম। পুরোটা কাটা দরকার নেই, আমার এতগুলো প্রয়োজন নেই। যদি আপনাদের প্রয়োজন মতো বানাবেন আর কি। তো আমি এখানে এতটুকুই বানাচ্ছি। তো আমি এগুলো ধুয়ে নিয়েছি, তারপরে এখানে একটু লবণ মেখে নিচ্ছি, তাহলে বেগুনটা একটু নরম হয়ে যাবে, বেগুন থেকে ভেতরের পানিটা বের হয়ে যাবে, নাস্তাটা অনেক ভালো হবে। তো আমি লবণ মিক্স করে 10 মিনিটের মতো রেখে দিব। এখন আমি একটা মিক্সচার বানিয়ে নিচ্ছি, সেজন্য একটা বাটিতে দিয়ে দিলাম একটা ডিমটা একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এখানে যে পরিমাণ নাস্তা বানাবো তার জন্য একটা ডিমই পারফেক্ট। আপনারা যদি আরও বেশি বানান তাহলে ডিমটা আর একটু বাড়িয়ে দিবেন। একটু লবণ দিয়ে দিলাম, সামান্য কালো গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। যদি আপনারা বাচ্চাদের জন্য স্পেশালি বানান তাহলে লাল মরিচের গুঁড়োটা স্কিপ করবেন, শুধু কালো গোলমরিচের গুঁড়োটাই দিবেন। তো এখন আবারও সব ভালো করে মিক্স করে নিলাম। তারপরে আমি এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব, এক চামচের মতো দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার হচ্ছে নাস্তাটাকে অনেক বেশি ক্রিস্পি করবে আর মজার করবে। তারপরে আবারও একটু মিক্স করে নিচ্ছি। প্রথমে একটু মিক্স হতে চাইবে না, পরে এটা ঠিক হয়ে যাবে। একটু ময়দাও দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে, এতে করে ব্যাটারটা অনেক সুন্দর হবে। আপনাদের কাছে যদি ময়দা না থাকে বা ময়দা দিতে না চান, আপনারা আটাও দিতে পারেন, বেসনও দিতে পারেন। বেসন যদি দেন সামান্য একটু হলুদ দিবেন। এখন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতার কুচি দিয়ে দিলাম। তারপরে আবারও একটু মিক্স করে নিচ্ছি। তারপরে এখানে একটু পাকা টমেটো কুচি দিয়ে দিব, একদম মিহি করে কুচি করেছি। তো এটা দিয়ে দিলাম। আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে। আর এখানে দেখেন বেগুন থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। আমি একটা কিচেন টিস্যু নিলাম, তারপরে বেগুনের পিসগুলো এখানে রেখে পানিগুলো যেন সোক হয়ে যায়। আপনারা এটা কটন কাপড়ের উপরে রেখেও করতে পারেন যদি কিচেন টিস্যু না থাকে কিংবা ইউজ করতে না চান তাহলে। তো উপর দিয়ে আরও একটা কিচেন টিস্যু দিয়ে আমি ভালো করে পানিটা মুছে নিলাম। আমার এই কাজটা হয়ে গেল। এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব। পরবর্তী স্টেপ হচ্ছে ফ্রাই প্যানে আমি তেল ভালো করে গরম হতে দিয়েছি। যখন তেলটা ভালো করে গরম হয়ে যাবে তখন বেগুনগুলো নিয়ে এই যে ব্যাটারটা বানিয়েছি সেই ব্যাটারে ভালো করে 2 পাশ ডুবিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিব। তো দেখেন এভাবে দিয়ে দিলাম, আর দেওয়ার সাথে সাথেই দেখেন ভাজা হচ্ছে। প্রথমে বেগুনটা দিয়ে একটু ব্যাটার উপর দিয়ে দিলেও ডিজাইন দেখতে সুন্দর লাগবে আর কি, যেহেতু এখানে টমেটো ধনিয়া পাতার আছে আর কি, কালারফুল লাগবে। তো এক পাশ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। তো এইভাবে 2 পাশ একটু সুন্দর করে কালারফুল করে ভেজে নিব। আপনারা এর নাস্তা হিসাবেও খেতে পারেন, আবার ভাত খিচুড়ির সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। বানানো হয়ে গেছে। এখন একটা টিস্যুর উপরে তুলে নিলাম। আর অবশ্যই গরম তেলে ভাজতে হবে, ঠান্ডা তেলে ভাজলে তেল ভেতরে ঢুকে যাবে, খেতে আর ভালো লাগবে না। আর অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে। তৈরি হয়ে গেল খুব মজার এই নাস্তাটি। আশা করছি আপনাদের কাছেও আমার আজকের রেসিপি ভালো লেগেছে। অবশ্যই আপনারা এভাবে বাসায় বানাবেন, আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।